আমাদের প্রতি শুক্রবারেই বাজার করা হয়। আর বাজার করার শেষে আমি বাজারগুলি ঠিক এভাবেই গুছিয়ে রাখি। বিশেষ করে মাছ, মাংস এভাবে গুছিয়ে রাখলে অন্যান্য দিনগুলিতে কষ্ট কম হয়। জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে রান্না করা যায়। আর বাজার করার জন্য আজকে আমরা সপরিবারে বাজারে চলে গেলাম। বাচ্চা-কাচ্চা নিয়ে দেখি কি, কি বাজার করা যায়। কিন্তু বাজারে মাছ, মাংসের যা অবস্থা এগুলি দেখেই আমার ভালো লাগে না। আমার কিনতে ইচ্ছা করে না। মাছ তবুও তো আনতে হবে, খেতে হবে। ঢাকা শহরের মাছ, মাংসের যা অবস্থা। যাই হোক তবু আমরা ব্রিগেড মাছ নিলাম আর কিছু বাজার টাজার করলাম। এগুলি এনে সবকিছু গুছিয়ে রাখি। আবার আমার কিছু কসমেটিকও লাগতো, এটা নিয়ে আসলাম। মানে আমার কসমেটিক বলতে কসমেটিকের মধ্যে শুধু শ্যাম্পুটাই লাগতো। আর চিয়া সিড, বাদাম এখানে নিলাম, পেয়ারা, শসা। আর তাই অন্য দিনগুলি ব্যস্ততায় কাটলেও মনে করি শুক্রবার একটু রেস্ট করতে পারবো, কিন্তু না, শুক্রবারে আরো কাজের দুনিয়ার চাপ বাড়ে। মানে বাজার করো, আবার রান্না বান্না, একটু ভালো রান্না বান্না করতে হয়। এই নিয়ে শুক্রবারের দিনগুলি ব্যস্ততাই কাটে। যাক, তবুও জীবন নিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে ভালোই রাখ। আমি একটা কথাই বিশ্বাস করি, জীবন নিখুঁত নয়, কিন্তু প্রতিটি মুহূর্তই মূল্যবান। সেই মুহূর্তগুলোকে ভালোবাসতে হবে, নিজের মানুষদের আগলে রাখতে হবে। জীবনে এমন কিছু করতে হবে যাতে একদিন আমার জীবনটা অন্য কারো অনুপ্রেরণার উৎস হয়। জানি না পারবো কিনা, তবুও চেষ্টা করব। জীবনটা কেমন যেন এক অদ্ভুত বই। প্রতিটি দিন একটি নতুন পৃষ্ঠা, প্রতিটি মানুষ এক একটি নতুন অধ্যায়। কিছু মানুষ জীবনে আসে হাসি উপহার দিতে, আবার কিছু মানুষ শেখায় কষ্ট সহ্য করতে। কখনো স্বপ্ন পূরণ হয়, আবার কখনো স্বপ্ন ভেঙে যায়। তবুও জীবন থেমে থাকে না, এগিয়ে চলতেই হবে। জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো লেখা হয় ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাস দিয়ে। তাই যত বাধাই আসুক, নিজের উপর আস্থা রাখতে হবে, কারণ প্রতিটি অন্ধকার রাতের পরে একটি নতুন সূর্য ওঠে। যে মানুষটি আজ সংগ্রাম করছে, হয়তো আগামীকাল সেই মানুষটি সফলতার গল্প লিখবে। তাই কোনো ব্যর্থতাই শেষ নয়, কোনো কষ্টই চিরস্থায়ী নয়। আজ মনটা একটু খারাপ ছিল, তাই জীবন নিয়ে কিছু কথা বললাম। সকালবেলা তৈলাক্ত খাবার, চা, কফি এগুলি বাদ দিয়ে ভিনেগার আর লেবুর পানি খেয়ে নিলাম। কাজের ফাঁকে ফাঁকে আবার নিজেরও একটু খেয়াল রাখি। তারপরে এখানে আমি চিংড়ি মাছ দেওয়া শাক দিয়ে রান্না করব, এই জন্য চিংড়ি মাছগুলি ভালোভাবে কষিয়ে নিতেছি। তারপরে চিংড়ি মাছ কষানো শেষে আমি শাক দিয়ে দিব। আর এই চিংড়ি মাছ আর শাকটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। এখানে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট করেছি। তারপরে গোসল শেষে চলে এলাম দুপুরে আমার জন্য খাওয়া দাওয়া রেডি করতে চলে এলাম। আমি আজকে করব ঘি দিয়ে 2টা ডিম ভেজে নেব। আর এই ঘি দিয়ে ডিম ভাজাটা আমি খাই দৈনিক, অন্তত পক্ষে প্রত্যেকটা মানুষেরই উচিত 2টা করে ডিম খাওয়া। আমিও চেষ্টা করি, যদিও মাঝে মাঝে খাওয়া হয় না। তো আজকে আমি 2টা হাঁসের ডিম নিয়ে নিলাম। তারপরে একটু পিঙ্ক সল্ট আর গোলমরিচের গুঁড়া দিয়ে ডিম 2টা ভেজে নিলাম। কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকবে। তারপরে দুপুরের খাবার রেডি করে নিলাম। আর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।